একজন হোয়াটসঅ্যাপে লিখে বললেন যে হুজুর, এটা তো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে ইনি হচ্ছেন বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। আসলে এটা শাহজালাল বাবার ছবি কিনা? 1 নাম্বার। 2 নাম্বার, এই যে দেখেন মহিলার মতো মুখ, পেছনটা হচ্ছে ঘোড়ার মতো, দুই পাশে পাখা লাগায় দিচ্ছে, আর কোনায় দেখেন লেখা হাদা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা নাকি নবীজির বুরাক, ঠোঁটে আবার লিপস্টিকও লাগানো, ঘোড়ার ঠোঁটে আবার লিপস্টিকও লাগানো, মানে মহিলার মুখ। এটা বলে নবীজির বুরাক। এই বেডির পিঠে চড়ে নাকি নবীজি মেরাজে গিয়েছে। এই দুইটা ছবি দিয়ে বলেছেন যে এগুলো নিয়ে অনেক মানুষ দেয়ালে ঝুলিয়ে রাখেন, অনেকে মোবাইল স্ক্রিনে রাখেন, অনেকে ওয়ালপেপার বানান, এবং মানুষের আকীদাটা দেখেন। মানুষের আকীদা অনেকে চিন্তা করে যে এগুলো মনে হয় সত্যই। আসলে এগুলোর ব্যাপারে আপনাদের বক্তব্য কি? যারা এগুলো বিশ্বাস করে, আসলে আদৌ এটা শাহজালাল রহিমাহুল্লাহর ছবি কিনা, বা নবীজির বুরাক এরকম মহিলার মুখের মতো, ঘোড়ার পিঠের মতো এরকম কোন প্রাণী ছিল কি না? প্রথম প্রশ্নের জবাব, শাহজালাল ইয়ামানী রহিমাহুল্লাহ তিনি ছিলেন 1400 শতাব্দীর মানুষ। কত শতাব্দী? 1400। তখন ক্যামেরা, ফটোগ্রাফি কিছুই আবিষ্কার হয় নাই, তাহলে ছবি উঠাবে কি দিয়া? প্রশ্ন আপনারা মানে নিজেরাই করেন। 1400 শতকের মানুষ ছিলেন তিনি, তখন ক্যামেরায় আবিষ্কার হয়নি, তাহলে ছবিটা তুললো কিভাবে? এই যে আধুনিক ফটোগ্রাফি বা ক্যামেরা, এগুলো আবিষ্কার শুরু হয়েছে 1900 শতকে। তার মানে উনি আসার প্রায় 500-600 বছর পরে কিন্তু ক্যামেরা আবিষ্কার হয়েছে। তাহলে সেই সময়ের ছবি কিভাবে আসলো? এই ছবি কি আকাশ থেকে পড়ছে? ভণ্ডামি। এগুলো কি? ভণ্ডামি। হ্যাঁ, যেই ছবিটা উনি দেখিয়েছেন, আপনাদেরকে দেখাইলাম, এটা হয়তো বা কোনো সুফি সাধকের ছবি হতে পারে। আই ডোন্ট নো আসলে কে এটা, বা কোন আল্লাহর ওলি, কোন সুফি, কোন দরবেশ। কিন্তু এই ছবিটা কখনোই শাহজালাল ইয়ামানী রহিমাহুল্লাহর ছবি না। যারা ছড়িয়েছেন এরা ভণ্ডামি করেছেন ফলোয়ার পাওয়ার জন্য, দেখানোর জন্য, এবং আপনারাও কেউ বিশ্বাস করবেন না। 1826-1827 সালে প্রথম স্থায়ী ছবি তোলেন জোসেফ নিসেফর নিয়েফস। এই যে আপনারা যে ক্যামেরা ব্যবহার করছেন, এখানে এতগুলো ক্যামেরা দেখছেন, এই ক্যামেরার সূচনা কিন্তু সেখান থেকে শুরু। আগে তো আপনারা ফিল্ম দিয়ে ছবি তুলতেন, এখন ক্যামেরা দিয়ে ওয়াজ রেকর্ড করছেন, ক্যামেরা দিয়ে সিনেমা বানাচ্ছেন, নাটক বানাচ্ছেন। ভালো কাজে ব্যবহার করলে সওয়াব পাবেন, খারাপ কাজে ব্যবহার করলে আপনি গুনাহ পাবেন। তাহলে কত সাল দেখেন? 1826-1827 সালে